একটু 2 মিনিট ওয়েট করি, বাকিটা কেউ একজন জয়েন করবে। নাকি শুরু করে দেবো? শুরু করে দিই। তার একটা কারণ হচ্ছে আজ থেকে কিন্তু ওয়েবেক্স মিটিংটা সুমিত কিছু বলবি? না না স্যার, আপনি কি বলছিলেন ওয়েবেক্স মিটিং নিয়ে? হ্যাঁ, ওয়েবেক্স মিটিংটা হচ্ছে আজ থেকে, যেটা আমাদের কাছে মেল পাঠিয়েছে। মেলে বলেছে যে 50 মিনিটের বেশি একটা সেশন করা যাবে না ডাইরেক্ট, এটা ফ্রিতে। তো তো যদি কখনো কেটে যায়, 50 মিনিট কমপ্লিট হয়ে গেলে বাই ডিফল্ট কেটে যাচ্ছে, আজকে বিবিএতে করাতে গিয়েও দেখেছি। হুম। তাহলে এই একই লিঙ্কে আবার জয়েন করা যাবে। হুম। এটা জাস্ট জেনে রাখ। আচ্ছা, আমাদের ডাইনামিক প্রোগ্রামিংটা ওদিকে শেষ করেছি। করার পর এদিকে পার্ট সিপিএম এর যে পার্টটা তোর একটু প্রবলেম হচ্ছিল, সুমিতর একটু প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটায় হচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রবাবিলিটি কি করে ফাইন্ড আউট করব এই জায়গাটায়। তো তার আগে আমরা অ্যাকর্ডিং টু প্রবলেম যাওয়ার আগে, সুমিত তুই বরং অফ রাখ, ঠিক আছে। হ্যাঁ মিউটই করে দে। তো প্রবলেমেই যাব। প্রবলেমে যাওয়ার আগে আরও দু একটা জিনিস ছোটোখাটো জানতে হবে। তো পার্ট সিপিএম এর প্রবলেমগুলো করার সময় বাই ডিফল্ট তোদের প্রবলেমটা প্রবাবিলিটি ছাড়া আর কোথায় হয়েছে? ঋতুপর্ণা এসছিস দেখছি, আগের দিন ছিলিস না। ঋতুপর্ণা, পার্ট সিপিএম এর প্রবলেমটা কোথায় আছে একটু বল। হ্যালো। হ্যালো। হ্যাঁ বল, পার্ট সিপিএম এর প্রবলেম কোথায় আছে? আজকে সুকান্ত এসছে। নিউ ফোন। ও আচ্ছা। আচ্ছা। পার্সিপিং প্রবলেম স্যার, প্রবলেম বলতে আমি করেছিলাম, বাট এরকম প্রবলেম তো কিছু ফেস করিনি। আমি যেটা করেছি সেটা ভুল কিনা সেটাও তো জানি না। না না, অলরেডি তো পার্ট সিপিএম এর একটা বিশাল বড় পার্ট তোদের বিডি ম্যাম করিয়েছেন, ঠিক আছে। হ্যাঁ, সেটা হ্যাঁ পাথ হ্যাঁ ফাইন্ড করা, হ্যাঁ, পার্ট ফাইন্ড করা বা সিপিএম ফাইন্ড করা, এই জায়গাগুলো। তো আমি আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটায় মেনলি থাকবে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা প্রবাবিলিটির পার্টটা। কিন্তু সেই হ্যাঁ। রেসপেক্টে আমার কিছু কোশ্চেনও আছে, সেইগুলো করে তারপর একসঙ্গে ঢুকবো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ সিপিএম, হোয়াট ইজ পার্ট, আগে বল। তার মানে কাজ কি হয়? আহ, একটা প্রজেক্টে আমি যে করছি বা আমার কোম্পানি যে করছে সেটা একটা এস্টিমেটেড টাইমের মধ্যে, মানে টাইম প্লাস কতজন লাগবে তার জন্য সব টোটাল অপারেশনটাই তো এর থ্রুতে হয়। আচ্ছা বেশ। এই কারণে আমি আজকে পুরো যাব যে জায়গাটা, সেটা একটু অন্য রকম ভাবে ঢুকবো। কিন্তু 2 নম্বর, হোয়াট ইজ সিপিএম? ক্রিটিক্যাল পাথ, মানে ম্যাক্সিমাম কত টাইম লাগতে পারে প্রজেক্টটা ফিনিশ হতে। হ্যাঁ, তাহলে এটা যদি ম্যাক্সিমাম হতে পারে তাহলে আবার অপটিমাল কেন বলা হয়? এটা একটা অপটিমালে বলা হয়। হ্যাঁ, অপটিমাল বলা হচ্ছে, আবার শর্টেস্টও বলা হচ্ছে। কেন? এই যে তুই এইমাত্র বললি মিনিমাম।
এটা কে বলছে বল একটু। মানে বেসিক্যালি লংগেস্ট পাথটাকে কনসিডার করা হয়, হ্যাঁ, যেটা ম্যাক্সিমাম থাকে সেটা সেই হিসেবে বলে। it is also called as longest path, also it is called as shortest path. Why? আচ্ছা, এটা এটা একটা আমাদের ডিসকাশনের মধ্যে থাকবে। 2 নম্বর পার্ট করার সময় আমরা কি কি ওয়েতে যাই, আমাদের এটা হচ্ছে কিন্তু পার্টিকুলারলি কমপ্লিটলি বেসড অন দ্য প্রবাবিলিটি, এবং পুরোটাই বেটা ডিস্ট্রিবিউশনের উপরে বেস করে দাঁড়ায়, যেটা আমাদের একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের পার্ট, মানে সরি বেটা ডিস্ট্রিবিউশনের একটা পার্ট হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আর 2 নম্বর হচ্ছে যে কিভাবে প্রবলেমটা ফাইন্ড আউট করব, কিভাবে প্রবাবিলিটি ফাইন্ড আউট করব, সেটা পুরো ডিফারেন্ট জায়গা। আমি ওই জায়গাটায় এখন আর যাচ্ছি না, ঠিক আছে, এমনি মিউট হয়ে যায়, আমি জাস্ট একটু একটু করে বলতে বলতে যাচ্ছি, ব্যাপারটা তাহলে বোঝা যাবে কিছুটা। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ক্রিটিক্যাল পাথ মেথড? আমাদের যা যা হয়েছে আগে, মানে আমার বলতে আমি বলতে চাইছি বিডি ম্যামও ওখানে যেগুলো করেছেন সেগুলোর একটা পার্টটা পুরোটাই আমাদের লাগবে। নাম্বার 1, একটা পুরো প্রসেস দেওয়া আছে, সেই প্রসেস থেকে আমাদের ডায়াগ্রামটাকে জেনারেট করা, যেটা নিয়ে আমাদের এক্সপেকটেশন কোনো রকমভাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবং সেখানে আমাদের কাছে যখন প্রজেক্টের ওই প্রবলেমগুলো দেওয়া থাকে তখন সেটা বিভিন্ন রকম ফরম্যাটেও দেওয়া থাকে, কখনো রিটেন দেওয়া থাকতে পারে, কখনো টেবিল ফরম্যাটেও দেওয়া থাকতে পারে। আবার কিছু কিছু আছে যেগুলো আমাদের কাছে দেওয়া আছে অ্যাকর্ডিং টু, একটা মিনিট, একটা প্রবলেম হাতের কাছে বুঝি, কখনো কখনো আমাদের অ্যাকর্ডিং টু জবের রেসপেক্টে বা অ্যাক্টিভিটির রেসপেক্টে আমাদের কাছে থাকে। যে কটা টার্মস আমাদের ছোট ছোট আছে তার মধ্যে নাম্বার 1 প্ল্যানিং, স্কেডিউলিং, কন্ট্রোলিং, নেটওয়ার্ক, অ্যাক্টিভিটি, ইভেন্ট, মার্জ অ্যান্ড বাস্ট ইভেন্ট। আচ্ছা, হোয়াট ইজ মার্জ ইভেন্ট অ্যান্ড হোয়াট ইজ বাস্ট ইভেন্ট? Anyone? ঋতুপর্ণাই বলার চেষ্টা বল, হোয়াট ইজ মার্জ ইভেন্ট, হোয়াট ইজ বাস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ মার্জ ইভেন্ট, হোয়াট ইজ বাস্ট ইভেন্ট? মার্জ বাস্ট, BURST, দেখ নামের সঙ্গে মিল আছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে যখন অ্যাক্টিভিটিগুলো, সাপোজ দ্যাট ইজ এন ইভেন্ট, দ্যাট ইজ অ্যান ইভেন্ট, এ একটা ইভেন্ট, বি একটা ইভেন্ট, নাও দুটো যখন মার্চ করে নয়, দুটো যখন একটা ইভেন্টে এসে পড়ছে, সো দ্যাট ইজ মার্চ। এগেন ওয়ান্স টাইম যখন আমাদের একটা ইভেন্ট থেকে অনেকগুলো ইভেন্ট বেরিয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে বার্স্ট, ঠিক আছে। এবং এটা আমরা ডায়াগ্রাম করতে গিয়ে তখন আমাদের এই জায়গাগুলো কাজে লাগে মেনলি। অ্যারো অবশ্যই একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যারোটা আমাদের কাছে কিন্তু থাকবেই। 2 নম্বর, অ্যারো মাস্ট বি অ্যাকর্ডিং টু স্ট্রেট লাইন, কখনোই যেন সেটা কার্ভ না হয়। যদি ড্র করতে গিয়ে কখনো আমাদের কাছে কার্ভ হয়ে যায়, তাই বেটার অপশান হচ্ছে আমরা চেষ্টা করব আগে পেন্সিলে করে নিতে, তারপর সেটাকে পেনে ফরম্যাট করতে। 2 নম্বর, কমপ্লিট 90 ডিগ্রি আপ, কমপ্লিট 90 ডিগ্রি ডাউন পসিবল, খুব একটা প্রবলেম করে না। ফরওয়ার্ড ওকে, ব্যাকওয়ার্ড কিন্তু নেই ডায়াগ্রামে কিন্তু কখনো ব্যাকওয়ার্ড যাবি না। এগুলো কতগুলো আছে। 2 নম্বর, ডামি ইউজ করার সময় এগুলো জাস্ট একবার রিমাইন্ড করে নেওয়া আমাদের নিজেদেরই জন্যে, আমি নিজেও ভুলে ভুলে যাই, তো ডট দিয়ে দেওয়া ডামির জন্য, এবং সেখানে অ্যারো দেওয়া যেতে পারে, অ্যারো নাও দেওয়া যেতে পারে। নর্মালি অ্যারোটা দেওয়া হয় কারণ কোন ইভেন্ট থেকে কোন ইভেন্টে যাচ্ছি সেটাকে করার জন্য। এর মধ্যে লুপিং রয়েছে বা সাইক্লিং রয়েছে, ড্যাঞ্জলিং রয়েছে, আর রেডান্ডেন্সি কাজ করছে, ঠিক আছে। এবার কনস্ট্রাকশন যখন নেটওয়ার্ক থাকছে তখন আমাদের অনেক সময় দিয়ে থাকা থাকে যে অ্যাক্টিভিটিগুলো ওয়াইজ তার প্রিডিসেসরগুলো দেওয়া আছে বা ইমিডিয়েট প্রিডিসেসরগুলো দেওয়া আছে, তার রেসপেক্টে কাজ করি।
অথবা অনেক সময় আমাদের কাছে জাস্ট অন্য একটা ফরম্যাটে, টেবিল ফরম্যাটে না দিয়ে এইরকমভাবেও দেওয়া থাকে, এ লেস দ্যান সি কমা ডি কোলন বা সেমিকোলন, দেন সি লেস দ্যান ই, অনেকটা এই ফরম্যাটেও অনেক কিছু দেওয়া থাকে। ঠিক আছে, তো এই ফরম্যাটটাতেও আমাদের তখন আমরা টেবিল তৈরি করে নিয়ে কাজটা করতেই পারি। আর নেক্সট হচ্ছে, যখন নেটওয়ার্ক কনস্ট্রাক্ট করব, যদি আমাদের অ্যাক্টিভিটির উপরে থাকে দেন ওকে, এই যদি আমাদের নোডের উপরে থাকে দেন ওকে, হাউ মেনি নাম্বার অফ নোড সেটা তো দেওয়াই আছে, কিন্তু যদি অ্যাক্টিভিটির উপর থাকে তখন আমাদের সবসময় কিন্তু সব থেকে কম যে কটা নোড নিয়ে, দ্যাট মিন্স মিনিমাম নোড নিয়ে আমাদের কাজ করতে হবে বা ডায়াগ্রামটা ক্রিয়েট করতে হবে। তো যাই হোক, সেখান থেকে একটু বেরিয়ে আসি। এখান থেকেই আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম থেকেই আমরা পাই যেটা, সেটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। নাও ক্রিটিক্যাল পাথ ইজ নোন অ্যাজ দ্য লংগেস্ট পাথ ইন দ্য প্রজেক্ট নেটওয়ার্ক। এটা অ্যাজ ইউজুয়াল যেমন লংগেস্ট পাথ, দেন অলসো রিপ্রেজেন্ট দ্য শর্টেস্ট পসিবল ডিউরেশন অফ দ্য প্রজেক্ট। Shortest possible duration. So in that way it is also called as the longest and the shortest. কারণ অনেক সময় এই ডিউরেশন ওয়ার্ডটাকেও কিন্তু ওরা বাদ দিয়ে দেয়। যেটা সুকান্ত বলতে গেছিলিস যে মিনিমাম, সেটা অনেক সময় অনেক বইতেও লেখা থাকে মিনিমাম, বাট দ্যাট ইজ ফর দ্য ডিউরেশন থিং, অর্থাৎ ডিউরেশনটা মিনিমাম বা দ্যাট ইজ শর্টেস্ট, অ্যান্ড that is our longest path. In that case it is becoming particularly the optimal. Okay, so the critical path, so optimal বলার থেকে আমাদের এটা বলা অনেক বেটার। So critical path can be determined by applying the CPM method or project network. How can, একটুখানি আসবেন এই জায়গাটুকু? কোনটা বল, প্রশ্নটা বল। এই তো যেটা বললেন যে কেন অপটিমাল বলা হয় আর কেন আমরা অপটিমাল বলছি না, অপটিমাল বলছি না, আমরা বলছি লংগেস্ট। অর্থাৎ লংগেস্ট মিন্স হচ্ছে একটা নোড থেকে আর একটা নোডে যাচ্ছি, আর একটা নোড থেকে আর একটা নোডে যাচ্ছি, সেটা ম্যাক্সিমাম যে পাথটা ধরে আমি গিয়ে প্রজেক্টটাকে পারফেক্টলি কমপ্লিট করতে পারবো, সেখানে কোনোভাবেই আমার অন্য কোনো অ্যাক্টিভিটি হ্যাম্পার হবে না। কারণ একটা অ্যাক্টিভিটির পর যদি আর একটা অ্যাক্টিভিটি কাজ করে, দেন কখনোই ওই অ্যাক্টিভিটি কাজ শেষ করার আগে আমরা আর একটা অ্যাক্টিভিটিতে ঢুকতে পারবো না। সো সেই রেসপেক্টে আমাদের কাছে লংগেস্ট পাথ হিসেবে এটা সবসময় কাজ করে। ওকে, কিন্তু এটা আমাদের কাছে সবসময় সব থেকে কম টাইমে কাজের জন্য ইউজ হয়, সবসময় কম কাজের জন্য ইউজ হয়, কম টাইমের। সো দ্যাটস ওয়াই ইট ইজ নোন অ্যাজ অলসো শর্টেস্ট পসিবল ডিউরেশন মেথড। ঠিক আছে সুকান্ত, ব্যাপারটা অপটিমাল গল্পটা এখানে আসছে না, ছেড়ে দিন, অপটিমাল গল্পটা বলার দরকার নেই। অপটিমাল হয় ওটা অন্যভাবে হয়। হাউ ক্যান ক্রিটিক্যাল পাথ বি লংগেস্ট অ্যান্ড শর্টেস্ট অ্যাট দ্য সেম টাইম? বিকজ অলরেডি সিপি ইজ দ্য লংগেস্ট অফ অল দ্য পাথস, all the other paths are shorter than the CP, so that's why it is called as longest. CP provides the shortest duration to complete the project. A project is completed only after all the activities on all the paths are completed. Since CP is longer than the other paths, project can be completed only after the critical activities are completed. So another term that is known as critical activity. Hence the duration of CP is the minimum duration. এই যে ওয়ার্ডটা তুই এইমাত্র ইউজ করলি, মিনিমাম, minimum or shortest duration that is required to complete the project. Next, যেটা কোশ্চেন ফার্স্ট করেছিলাম, what is part? That means sometimes it is written as program, sometimes it is written as project. What is program evaluation and review technique? Or sometimes it is written as project. Part is a 3-point estimation technique. Any idea about 3-point estimation? ঋতুপর্ণা, নাম শুনেছিস আগে? খুব সম্ভবত শোনা হয়েছে, ডেটা স্ট্রাকচারে বা অ্যালগোরিদমে ছিল, জানিস কি?
আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে। যে কজন জয়েন করেছিস আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের আজ থেকে কিন্তু ওই তো দেবতনু বলেছে, হ্যাঁ হ্যালো হ্যাঁ ঠিক, দেবতনু যেটা বলছে যে 3-ওয়ে হ্যান্ডশেক, এটা কিন্তু 3 পয়েন্ট এস্টিমেশনে কাজ করে। ওকে, সো একটা কাজ আগে একটু বলে দিই, আমাদের আজ থেকে ওয়েবেক্সে ফ্রি যেহেতু চলতাম, এখনো ফ্রিতেই চলছি, 50 মিনিটসের পরে অটোমেটিক কেটে যেতে পারে, 50 বা 45 মিনিটসের পরে। যদি কেটে যায় ইমিডিয়েট আবার এই একই লিঙ্ক দিয়ে জয়েন করবে। আজকে বিবিএতেও তাই হয়েছে। এখন আর কমপ্লিট মানে হ্যাঁ, ও ফ্রিতে আর দেবে না। হ্যাঁ, ফ্রিতে টানা দিচ্ছিল তো, 1.5 ঘন্টা করতো, কাজ তো করে ফেলছিলাম, অসুবিধা হচ্ছিল না। আজ থেকে আর দিচ্ছে না, জাস্ট ফার্স্ট। যদি কেটে যায় তাহলে ইমিডিয়েট ওই লিঙ্ক দিয়ে আবার জয়েন করা যাবে। আচ্ছা, part is a 3-point estimation technique. The technique is based on the beta distribution, and beta distribution means that is also নামটা যেটা বলছিলেন ওটা বলুন, এই নামটা। আমরা আসবো। অলরেডি একটু আগে দেবতনু কথাটা বললো যে 3-ওয়ে হ্যান্ডশেক করেছিলিস কখনো? হ্যাঁ 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 হ্যাঁ, ওটা কিন্তু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপরে দাঁড়িয়ে আছে, and that is the probability distribution of, এটা টিসিপি আইপি তে বলছে, টিসিপি আইপি তেও আছে। এবং প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা পার্ট হচ্ছে বড়, যেটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন, এবং বিটা ডিস্ট্রিবিউশনের একটা পার্ট হচ্ছে আমাদের কাছে নর্মাল ডিস্ট্রিবিউশন। সো সেখানে আমাদের কাছে এই কমপ্লিট প্রজেক্ট রেভলিউশন অ্যান্ড রিভিউ টেকনিকটা কিন্তু বিটা ডিস্ট্রিবিউশনের উপর দাঁড়িয়ে আছে, অ্যান্ড ইউজেস, মানে আমি আজকে যেহেতু তোদের অনেক কিছু করা আছে, আজকে যে ওয়েটাতে যাচ্ছি সে ওয়েটা হচ্ছে যেগুলো আমাদের কাছে একটু আননোন টাইপ, এগুলো জাস্ট একটু মাথায় রাখলে বেটার হবে পরে। অ্যান্ড ইউজেস 3D, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই পার্সিপিএম পার্টটা তো কন্টিনিউয়াস, যখন যেখানে চাকরি করতে যাবি সেখানে গিয়েও লাগবে। অ্যান্ড ইউজেস 3 ডিফারেন্ট ডিউরেশন এস্টিমেটস, 3টে ডিফারেন্ট টাইপের ডিউরেশন এস্টিমেট করা হয় টু অ্যারাইভ অ্যাট আ ফাইনাল এস্টিমেট। সিন্স আ সিঙ্গেল পয়েন্ট এস্টিমেশন ইজ মোর risk prone means risky, part uses 3 different estimates to arrive at a final estimate. Any idea what 3টে estimation কি? আর জানা আছে কি 3টে এস্টিমেশন? এবং তোরা এটা করে এসেছিস অলরেডি? হ্যাঁ করে এসেছিস। দ্যাট ইজ নোন, এই পার্টেই করেছিস, and that is known as optimistic, হ্যাঁ। সো দ্যাট ইজ আওয়ার 3-পয়েন্ট এস্টিমেশন, যেখানে 3টে এস্টিমেশন ইউজ করে কাজটা করা হচ্ছে, and that way is known as the 3-point estimation. Okay. So part reduces the risk and improve the accuracy of estimation. ওই 3টে পয়েন্ট এস্টিমেশন দিয়ে কিন্তু ওটা করা হচ্ছে। হ্যালো, আচ্ছা এটা আমার এখন, হ্যাঁ বল বল। বুঝতে পারছি না, 3 পয়েন্ট এস্টিমেশন কি বলবেন? 3 পয়েন্ট এস্টিমেশন তুই যখন প্রবলেম করেছিস আগে, সেখানে পার্টে 3টে পয়েন্ট আমরা ইউজ করেছি একটা সময়, যেটা হচ্ছে পেসিমিস্টিক, অপটিমিস্টিক আর মোস্ট লাইকলি, মনে পড়ে? টিডি, যদি বিডি করিয়েছে তো, বিডি যদি করায় তাহলে তোদের যে টার্মসগুলো ছিল টিডি, মানে এ থেকে করিয়েছেন, বিডি করিয়েছে তোদের করালে কলাবতী থেকেই করিয়েছে প্রবলেমগুলো এক্সপেক্টেড, ঠিক আছে? তো সেখানে দেখবি টিডিএম এরকম ফরম্যাটটা ছিল। তো ওইগুলো কি ছিল? অপটিমিস্টিক, পেসিমিস্টিক, ওই যে 3টে ছিল ওখানে কিন্তু ওটা কিন্তু আমাদের কাছে 3 পয়েন্ট এস্টিমেশনের উপর বেস করে, অর্থাৎ 3টে এস্টিমেশনকে চেক করে করা এবং তার উপরে বেস করে আমাদের এই পার্টটা করা হচ্ছে। সো দ্যাটস ওয়াই ইট ইজ অলসো নোন অ্যাজ 3 পয়েন্ট এস্টিমেশন। নেক্সট, এইবার 3 পয়েন্ট এস্টিমেটিংও কিন্তু আমাদের কাছে দুটো ওয়েতে করা হয়। ওয়ান ইজ অ্যাপ্লাইং দ্য বেটা ডিস্ট্রিবিউশন টেকনিক হুইচ ইউজেস পার্ট, অর্থাৎ আমাদের পার্টে যেটা করা হয় সেটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশন।
and other is applying triangular distribution, যদিও এটা আমাদের লাগছে না, which calculates simple average, particularly যেটা একটু আগে দেবতনু বললো থ্রি ওয়ে হ্যান্ডশেকিং বা টিসিপি আইপি, সেটা মোস্ট প্রবাবলি আমার যতদূর মনে পড়ছে ওটা ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনেই কাজ করছে, কারণ ওখানে হ্যান্ডশেকিংটা কিন্তু ট্রায়াঙ্গুলার ওয়েতেই হচ্ছে। ওকে, ওটা একবার একটু চেক করতে হবে, মেবি দ্যাট ইজ বেসড অন দ্য ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন টেকনিক। আর ওই যেটা থ্রি ওয়ে হ্যান্ডশেকিং, এটা একটা বিশাল বড় প্রবলেমও আছে। ওকে, সো এবার নেক্সট চলে আসি, হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এর উপরে পার্ট আর সিপিএম এর উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি কাজ করবে? ইন স্ট্যাটিস্টিক্স এন্ড ইন দ্য প্রবাবিলিটি থিওরি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার্স দ্য অ্যামাউন্ট অফ ভেরিয়েশন ফ্রম দ্য অ্যাভারেজ অর মিন। অর্থাৎ আমাদের কাছে সিকোয়েন্স থাকুক, সিরিজ থাকুক, যাই থাকুক, সেখানে আমাদের কাছে তার যে ভেরিয়েশনটা, অর্থাৎ সাপোজ এটা যদি আমার কাছে একটা মিন হয়, সেই মিন থেকে আমাদের কাছে বাকি সিরিজের যে ডিস্টেন্সগুলো বা ডিফারেন্সগুলো পাচ্ছি, সেগুলোকে আমরা বলছি ভেরিয়েশন। আর এই ভেরিয়েশনটাই আমাদের কে মেজার করাচ্ছে? দ্যাট ইজ আওয়ার এসডি অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইন কারেন্ট কনটেক্সট, average or mean is represented by the weighted average and calculated using part formula। কোন পার্ট ফর্মুলাটা? যেটা ধরে আমরা ওই ইউজ করি সিগমা। আর লো ভ্যালু এসডি, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু যদি ইন্ডিকেট করে ভ্যালুটা খুব লো, দ্যাট মিনস দ্য ডেটা পয়েন্টস আর ভেরি ক্লোজ টু দ্য মিন। পুরো ডেটা পয়েন্টটা মিনের খুব কাছাকাছি। On the other hand, a high value of SD indicates that the data points are spread out over a large range। অর্থাৎ আমাদের কাছে তখন রেঞ্জটা অনেক বেশি লার্জ হয়ে আছে, এটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, তাহলে এবার যদি কোশ্চেনটা আসে, হাউ টু ইউজ দ্য, হ্যাঁ বল। হ্যালো, বল বল। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে ইউজ হচ্ছে তো বুঝতে পারছি না। আমরা আসবো বাবু, আগে জাস্ট এটা 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 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কোনো একটা, শুধু জেনে রাখ যে কোনো একটা ডেটা সিরিজ আছে। আমরা এখানে আরেকটু করে নিই, তুই করলে ওই জায়গাটা একটু ক্লিয়ার হবে। আমি এক্সাম্পল দিয়েছি এখানে, ঠিক আছে? তুই কোশ্চেনটা একটু মাথায় রাখ, তারপর রাখলে ওটা বলবি। হ্যাঁ, আচ্ছা, নেক্সট, হাউ টু ইউজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পার্ট এস্টিমেশন ফর্মুলা। পার্ট ইজ অ্যান অ্যাক্রোনিম, যেটা দিস টেকনিক ইজ ইউজড টু ডিটারমাইন দ্য ডিউরেশন অ্যান্ড কস্ট এস্টিমেটস অফ এনি টাস্ক, যেটা প্রথমে ঋতুপর্ণা আমাদের বলছিল। অর্থাৎ কোনো একটা কস্ট এস্টিমেশন করছি, দ্যাট ইজ আমাদের কাছে শর্টেস্ট হিসেবে কাজ করবে। অ্যান্ড ইন দিস টেকনিক উই ইউজ দ্য ওয়েটেড অ্যাভারেজ, সো দ্যাট ইজ আওয়ার মিন, অ্যান্ড দ্যাট ইজ অফ থ্রি different estimates, that means optimistic, pessimistic, most likely, is used to determine the final estimate. The weighted average in part is based on an approximate formula derived from a statistical distribution technique that is called the beta distribution, and then we use the standard deviation to find out that which one has the maximum distance from the optimistic or the pessimistic। অর্থাৎ আমরা তিনটে এস্টিমেট করলাম, একটা অপটিমিস্টিক, একটা পেসিমিস্টিক, একটা মোস্ট লাইকলি। এবার এই তিনটের মধ্যে করে ফেলার পর আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাকে ফাইন্ড আউট করলাম। এবার প্রত্যেকটা থেকে মাইনাস করার পর আমাদের কাছে যেটা সব থেকে বেশি আসছে, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে কিন্তু এইটাকে ধরে এগোলে আমাদের কাছে এটা বেটার হবে, কারণ ওইটা আমাদের কাছে শর্টেস্ট ডিউরেশন হিসেবে কাজ করছে। বোঝা যাচ্ছে একটুখানি? তারপর প্রবলেমে গেলে আরেকটু ক্লিয়ার করব জায়গাটা। দেখা যাক, আরেকটু এগোই বরং, সেটা বেটার হবে এই জায়গাটা, তখন আবার এই জায়গাটা বলবো। তো হাউ টু ইউজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পার্ট ফর্মুলা। সো এটাকে দরকার নেই, এটা এখান থেকেই যাচ্ছি। সাপোজ
স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে যেটা বলার, সাপোজ যদি আমাদের কোশ্চেন হয় হেডস ইন এ টস অফ এ কয়েন, সো বাই ডিফল্ট উই সে দ্যাট ইজ হাফ, বাই ডিফল্ট উই সে ইট দ্যাট ইজ 50%। আমরা কিন্তু নর্মালি হাফ বলি, বাট সামটাইমস ইট ইজ রিটেন ইন দ্য কেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকর্ডিং টু দ্য পার্সেন্টেজ ওয়ে, নট ইন এ ভ্যালু। যদি আমরা প্রবাবিলিটি ইউজ করি সেখানে কিন্তু পার্সেন্টেজ ওয়েটাকে ইউজ করি প্রজেক্ট ম্যানেজমেন্টে। সেম অ্যাজ ধরা যাক যদি 6 ইন এ থ্রো অফ আ ডাইস, প্রবাবিলিটি মানে 1/6, কিন্তু যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে চলে যাই তখন সেটাকে ইউজ করব অ্যাজ এ পার্সেন্টেজ অর 16.67%। ওকে, সো এইগুলো তো আমাদের কাছে গেল, এগুলো তো আমাদের নর্মাল কিছু প্রবাবিলিটি। এইবার কোশ্চেন আসছে, যখনই আমাদের এই প্রজেক্ট ম্যানেজমেন্টের কোশ্চেনে প্রবলেমটা আসে অনেকটা এইরকম, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি কমপ্লিটিং আ টাস্ক ইন এক্স নাম্বার অফ ডেজ। এবং দেখবে আমাদের প্রবলেমটাও আমি যেটা দিয়েছিলাম, একটা ফাইন্ড আউট করার পর হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, পার্টিকুলারলি পুরো কোশ্চেনটাই তুলে দিয়েছিলাম কলাবতী থেকে, এবং তোরা যদি দেখিস ওখানে আনসারও আছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি কমপ্লিটিং আ টাস্ক, ওখানে একটা ডেট বা টাইম দিয়ে দেওয়া হয়েছিল এত ডে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টাস্ক উড বি কমপ্লিটেড ইন বিটুইন দ্যাট নাম্বার অফ ডেজ। ওকে, সো এটাকে আমরা এবারে কিভাবে এগোবো, একটু আগে শ্রীমন্তী যে কোশ্চেনটা করছিল সেই জায়গাটাই আমরা এখানে ধরছি। ধরা যাক আমাদের কাছে দুটো সিরিজ আছে, একটা সিরিজ এ, একটা সিরিজ বি। যদি তাকিয়ে দেখি 5, 6, 7, এই মিন কিন্তু 6 বা অ্যাভারেজ ভ্যালু 6। যদি আমরা একটু তাকিয়ে দেখি 5 + 6 11 + 7 18, সো অ্যাভারেজ ইজ 6। সেকেন্ড সিরিজটার দিকে যদি তাকাই 2 + 6 8 10 18, এটারও অ্যাভারেজ কিন্তু 6, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কোনটার লো কোনটার হাই, পার্টিকুলারলি দ্যাট ওয়ান হ্যাজ আর লোয়ার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর লো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। একটু ভ্যালুগুলোর দিকে যদি তাকিয়ে দেখি 5 থেকে 6 ডিস্টেন্স 1, 6 থেকে 7 ডিস্টেন্স 1। ইন দ্য সিরিজ বি 2 থেকে 6 ডিস্টেন্স কত 4, 6 থেকে 10 ডিস্টেন্স কত 4। তাহলে হুইচ ওয়ান ইজ স্প্রেড আউট মোস্ট, the series B. A low standard deviation indicates that the observation series of numbers are very close to the mean. 5 যেহেতু এরও হচ্ছে মিন হচ্ছে 6, এ 5 6 খুব কাছে, 7 6 খুব কাছে, এখানেও মিন 6, কিন্তু 2 6 অনেক দূরে, 10 6 অনেক দূরে। So that is called as a high standard deviation indicates the number of observations are spread out over a large range, and it is denoted by the sign that is known as sigma. ঠিক আছে, so mean in part formula. শ্রীমন্তী এবার বল কোশ্চেনটা তোর কি ছিল, সেখান থেকে তোর কি মনে হচ্ছে? পাটে আসছে। হ্যালো হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল। বলছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি অ্যাভারেজ বের করা? না, অ্যাভারেজ আলাদা জিনিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আলাদা জিনিস। এইখানে এই সিরিজটার দিকে তাকা, একটা হচ্ছে 5 6 7, এর অ্যাভারেজ কত? 6। সো উই আর টেলিং ইট অ্যাজ আ মিন অর অ্যাভারেজ। এবার বাকি প্রত্যেকটা নাম্বারের দিকে তাকা, 5 থেকে 6 ডিস্টেন্স কত? 1 1। 6 থেকে 6 ডিস্টেন্স কত? 0। 7 থেকে 6 ডিস্টেন্স কত? 1। তার মানে সমস্ত নাম্বারগুলো কিন্তু খুব ক্লোজলি কানেক্টেড টু দ্য মিন। মিন আমি কিন্তু মিন মানে বা অ্যাভারেজ বলতে কিন্তু এখানে 6 নাম্বারটাকে বলছি না, অ্যাভারেজটাকে বলছি। ওকে, সো আমি সেটাই বলছিলাম যে 6 6 এর সঙ্গে কিন্তু জিরোলি কানেক্টেড। নেক্সট সিরিজে যদি আমি যাই
তাহলে 2, 6, 10, এখানেও আমার অ্যাভারেজ কত? 6। 2 কিন্তু 6 থেকে অনেকটা ডিস্টেন্স, 6 কিন্তু 6 থেকে হতে পারে, 10 6 থেকে হতে পারে। তো এক্ষেত্রে আমাদের কাছে কি হচ্ছে প্রবলেমটা, যে এটা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কারণ এরা কিন্তু আমাদের থেকে অনেকটা স্প্রেড আউট অবস্থায় আছে ইন দ্য লার্জ রেঞ্জ। ওকে, সো দ্যাট ইজ ডিনোটিং দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। So next, mean in the part formula. There are many techniques to doing the project estimation. One of the popular method is called the 3-point estimate, and particularly we use the 3-point estimation. Optimistic, most likely, and pessimistic. Okay, so which is followed by finding finding the mean of these values. আমরা এই তিনটের কিন্তু mean find out করি, and this reduces the error of human judgment and increases the confidence in final estimate, which in turn reduces the project risk. যখনই আমরা এই প্রজেক্ট রিভ্যালুয়েশন বা রিভিউ টেকনিকে যাই, তখনই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার হলো ইচ অ্যান্ড এভরিথিং উই আর ডুইং অ্যাজ আ হিউম্যান। আমরা কিন্তু পুরোটাই অ্যাজ এ হিউম্যানে কাজ করি, তাই আমাদের কাছে এরারটাকে জেনারেট করাটা একটা নর্মাল ব্যাপার, আর সেটাকে ডিক্রিজ করার জন্যেই আমাদের কাছে এই ওয়েতে আমরা এসছি, দ্যাট ইজ অপটিমিস্টিক, মোস্ট লাইকলি অ্যান্ড পেসিমিস্টিক। ওকে, এটা তোর দরকার নেই, এটা তোদের কাছে নেইও এখন। ওকে, সো পার্ট ফর্মুলা ইজ one of the ways to find the mean of the 3 different estimated values. কারো একজনের কি মনে আছে ফর্মুলাটা কি ছিল? T0 plus 6 T0 মানে কোনটা ছিল? optimistic. time. T0 মানে আমার কাছে অপটিমিস্টিক, TM মানে আমার কাছে মোস্ট লাইকলি, আর আমাদের কাছে তারপরে TP মানে হচ্ছে পেসিমিস্টিক। তাহলে ফর্মুলাটা ছিল মেবি এরকম, T0 plus 4TM বোধহয়, T0 plus 4TM plus by 6। ওকে, এখানেও কিন্তু যদি যে কোনো বই পড়িস, যদি আমাদের কলাবতীও দেখিস, সেখানেও লেখা আছে ব্র্যাকেটে দ্যাট ইজ বেসড অন দ্য বেটা ডিস্ট্রিবিউশন। খুব সম্ভবত এটাকে ওভারলুক করে বেরিয়ে যাস, একবার চেক করে দেখবি, ওখানেও লেখা আছে দ্যাট ইজ বেসড অন দ্য বেটা ডিস্ট্রিবিউশনস উইথ ওয়েট। আমি পার্টিকুলারলি এই মুহূর্তে বইটা খুলেও ফেললাম, এখানে একদম কথাটা যেটা লেখা আছে, বেটা ডিস্ট্রিবিউশন উইথ ওয়েট 1, 4 and 1, that means we are using the weighted average. Okay, so then there is another way to do the 3-point estimation, and it is based on triangular distribution, আমাদের দরকার নেই। Then how to find the variance, মনে আছে ফর্মুলা? মনে আছে? বই দেখছিস? ঠিক আছে, ছেড়ে দে। দ্যাট ইজ ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্যাট ইজ কল্ড অ্যাজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, and standard deviation is the plus square root of variance. So that means variance is equal to sigma square, এবং আমরা সিগমা স্কোয়ার দিয়ে কিন্তু ভেরিয়েন্সটাকে বার করি। সো এইখানে আমরা এইভাবে লিখেও রেখেছি, লেট ইউজ দ্য পার্ট ফর্মুলা, ই অর পার্ট particularly that is known as, okay, find out the time required to go from point A to point B
optimistic plus pessimistic plus 4 into most likely by 6. Suppose we have the optimistic value, that is 45 minutes, pessimistic value, that is 225 minutes, most likely value, that is 90 minutes. অপটিমিস্টিক মানে হচ্ছে যে প্রচণ্ড অপটিমিজম, আর পেসিমিস্টিক মানে ঠিক আছে চিন্তা ভাবনা করছে, হতে পারে, দ্যাট ইজ 225, আর মোস্ট লাইকলি নর্মালি আমরা সবাই যেরকম চিন্তা করি, আমরা কেউ অপটিমিস্টিক নয়, কেউ খুব একটা পেসিমিস্টিকও নই। সো 90 মিনিটস। সো ই পার্ট ইজ ইকুয়াল টু, দ্যাট ইজ এই তিনটেকে আমরা ক্যালকুলেশন করছি, বাই 6 করছি, যেটা আসছে। এবার এটার মানে কি? সো এটার মানে হচ্ছে ইট মিনস দেয়ার ইজ আ ফেয়ার চান্স, and that is called according to the statistical term central value of completing the task going from point A to point B. Once again, according to the optimistic, pessimistic, most likely value, এই তিনটেকে এই ফর্মুলায় ইউজ করে আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা সেন্ট্রাল ভ্যালুকে ফাইন্ড আউট করছি, and that is the fair chance in 105 minutes. কেউ যদি এবার কোশ্চেনটা করিস যে ধর দেবতনুর মনে এই মুহূর্তে কোশ্চেনটা জেগেছে, আমি ঠিক মনে হচ্ছে যতদূর, যে এটাই যে সেন্ট্রাল ভ্যালু বা এটাই যে ফেয়ার চান্স, সেটাই বা কি করে এই ফর্মুলা থেকে আমরা বলবো, তাই তো দেবতনু? এই ফর্মুলাটাই বা কেন বলছে যে দ্যাট ইজ দ্য সেন্ট্রাল ভ্যালু or that is our fair chance, তাই না দেবতনু? না ঠিক জানি। পার্টিকুলারলি এটা কেন সেটা করতে গেলে আমাকে ওয়ার্ড ছেড়ে পুরো স্ট্যাটিস্টিক্সে ঢুকতে হবে, ঠিক আছে? এবং তার জন্য একটা ক্লাস লাগবে। আপাতত আমি সেটাকে একটু অফ রাখছি, কারণ এটাকে ওই জন্যই আমি বলছি না। কিন্তু যারা ইন্টারেস্টেড, আমি ওই যে বললাম যে অত করার দরকার নেই, নিয়ে নেব, অসুবিধা নেই, ঠিক আছে? পরীক্ষা তো হবেই, চাপের কি আছে, পরীক্ষা আমরা তো দেবই। আমরা এটা করব, কেন হবে এটা আমরা দেখে নেব একটা ক্লাসে। আগে ওয়ার্ডটা এইটা জায়গাটা একটু শেষ করে নিই। সো অফ কমপ্লিটিং দ্য টাস্ক গোয়িং ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি ইন 105 মিনিটস। নাও একটু আগেও আমরা দেখলাম যে এইখানে আগে যখন ফর্মুলাগুলো করেছি সেখানে ভেরিয়েন্স ছিল। ভেরিয়েন্স আমাদের কাছে কি ছিল? সিগমা স্কোয়ার, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু, যদি একটু তাকিয়ে দেখি, পেসিমিস্টিক মাইনাস, দ্যাট ইজ তোদের কথা অনুযায়ী টিপি মাইনাস আমাদের কাছে অপটিমিস্টিক বাই 6 হোল স্কোয়ার রাখা ছিল, অর্থাৎ according to that p minus optimistic, pessimistic minus optimistic by 6 তার হোল স্কোয়ার। একটু আগেও আমরা বললাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিন্স প্লাস অফ স্কোয়ার রুট অফ ভেরিয়েন্স, তাহলে এর স্কোয়ার রুট করলে আমাদের যেটা আসে আর তার যে পজিটিভ ভ্যালুটা p minus o by 6, that means tp minus to by 6 is our standard deviation. And for our example, the standard deviation come out to be sigma is equal to 225 minus 45 by 6, and that sigma is equal to 30 minutes. তাহলে এই 30 মিনিটসটা কি বোঝাচ্ছে? So the formula suggests that there could be 30 minutes duration, that variation, and that is also known as deviation from the mean. এবার আরেকটু দেখা যাক। Let us go back to the problem statement from our example. How much the time would be required to go from point A to point B? Point A থেকে point B তে যেতে কতক্ষণ লাগবে? Let us assume two things to understand the concept of standard deviation and variation from the mean. We have estimated optimistic, most likely, pessimistic duration for going from point A
to point B. There was a previous project in which আবার এখানে এটাও বাদ যাবে। The records here, suppose the records include actual time duration of each tree. এখানে যেখানে আছে এইটাতে আমরা অ্যাকচুয়াল রেকর্ডগুলো কিন্তু কাউন্ট করিনি। এটা কি করেছি 45 225 90। ওকে, now we can mathematically determine that each observation here we can find out that is based on the optimistic and pessimistic value. একটু তাকিয়ে দেখি, ডিউরেশন ইন মিনিটস 105 আমাদের কাছে মিন হিসেবে ফাইন্ড আউট হয়েছে। দেখ তাকিয়ে 105, another one is 45, another one is 225, another one is 90। 105 থেকে একটু ধর এক মিনিট। হ্যাঁ সুবোধ, আমি ক্লাসে আছি, আমি করে তারপর তোমায় করছি। আচ্ছা আমরা কি অন আছি এখনো? হ্যাঁ আছি। 105, একটু তাকিয়ে দেখ এখানে কত আছে 135, মানে ডিস্টেন্স কত 30, এটার ডিস্টেন্স কত 60, এটার ডিস্টেন্স কত 90। ঠিক সেম অ্যাজ এদিকেও তাই, কারণ আমাদের কাছে অ্যাভারেজ মানে হচ্ছে একদম নর্মালি মিডিল পয়েন্টে আমরা থাকি। এবার এই যে পেসিমিস্টিকের গল্পটা আমরা বলছিলাম, পেসিমিস্টিক বা এটাতে যেহেতু মিডিলে আছি, এটা দিয়ে কিন্তু আমরা মিডিলটাকে ফাইন্ড আউট করেছি। যখন 195 এই যে আমাদের কাছে ডিস্টেন্সটা এসছিল, অর্থাৎ আমরা যদি এটা ধরে যেতাম, সাপোজ এখানে প্রথম কোণটা ছিল আমাদের কাছে 45, তাই তো 45 225, যদি আমরা 45 ধরে যেতাম, একটু তাকিয়ে দেখ এখান থেকে এর ডিস্টেন্স কত 45 থেকে 105, তাকিয়ে দেখি দ্যাট ইজ আওয়ার 60। যদি 75 থেকে যাই তাহলে দ্যাট ইজ 30, আর যদি এখান থেকে 15 থেকে আসি সো দ্যাট ইজ 90। অরিজিনালি এই যে ডিস্টেন্সগুলো, এই ডিস্টেন্সগুলো দিয়েই কিন্তু আমরা কাজটা করেছিলাম। 90 আমাদের কাছে অপটিমিজম হিসেবে ছিল, এটা আমাদের কাছে পেসিমিজম হিসেবে ছিল। বোঝা যাচ্ছে কি একটু গল্পটা? প্রবলেমটা হলে বল, তারপর বলছি। কোশ্চেন কর, হ্যাঁ কোশ্চেনটা কর, তাহলে বোঝা যাবে। আচ্ছা 5 মিনিটের মধ্যে মিটিং এন্ড হয়ে যাবে, তার থেকে বেটার আমি মিটিংটাকে এন্ড করছি, তোরা জয়েন কর, হঠাৎ করে মাঝপথে চলে যাওয়ার থেকে। ঠিক আছে?
একটু জয়েন করে নিক বাকিরা। কোথায় গেল বাকিরা আবার? কি করবো, ঋতুবর্ণা শুরু করবো নাকি, না কি বলছে বাকিরা? তা তো জানি না স্যার, শুরু করুন। কি বলবো, বাকিরা এবার জয়েন করবে কিনা সেটাই তো বুঝতে পারছি না, সেই জন্য। এই জন্য তো আমিও বলতে পারছি না স্যার। না, নর্মালি দেবতনু তো করে, আমি সেটাই ভাবছি। কি জানি, এত নেটওয়ার্ক ইস্যু, আর কি করবে নেটওয়ার্ক, এবার ট্রাফিক পুলিশ। ওরাও তাহলে লকডাউনেই আছে, বাইরে বেরোচ্ছে না। তাহলে শুরুই করছি। ওকে স্যার। এবার এখানে যে গল্পটা হচ্ছে, যেহেতু আমাদের কাছে এইটা 105, এটা আমাদের কাছে মিন বা অ্যাভারেজ হিসেবে এসছে। এবার এটা কিন্তু আমাদের এই যে প্রথমেই আমি বললাম যে বিটা ডিস্ট্রিবিউশনের গল্পটা, একটা পার্ট হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। নর্মাল ডিস্ট্রিবিউশন দেখেছিস তোরা কখনো? অ্যান্ড দ্যাট ইজ ইউজিং দ্য ডেন্সিটি কার্ভ। এবং ডেন্সিটি কার্ভটা কিন্তু আমাদের কাছে যেটা হয়, দ্যাট ইজ নোন অ্যাজ সিমেট্রিক। বিটা ডিস্ট্রিবিউশন কিন্তু সিমেট্রিক হয় না। বিটা ডিস্ট্রিবিউশন কিন্তু ইন এ লেফট সাইড অর রাইট সাইড, নর্মালি লেফট সাইডে আমাদের কাছে ডেপিক্ট করা থাকে। এখানে বলেই দেওয়া হচ্ছে দ্য অ্যাডজয়নিং ফিগার ডেপিক্টস আর নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ। আমরা যদি এটার দিকে তাকিয়ে দেখি, দেখব যে এটা পুরো সিমেট্রিক, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড বোথ আর সেম। এবং আমরা সেটা দেখতেও পাচ্ছি যে 105 থেকে 135 এটা 30, এখান থেকে এটা অবধি 60, এখান থেকে এটা অবধি 90, ইন দ্য সেম ওয়ে 30, 90, এই যে গল্পটা আসছে। সো নর্মাল ডিস্ট্রিবিউশন ইজ দ্য স্পেশাল কেস অফ বেটা ডিস্ট্রিবিউশন, অ্যান্ড দ্য বেটা ডিস্ট্রিবিউশন ইজ skewed towards one side. Although beta distribution is slightly skewed to one side, normal distribution provides us the descent proxy of further beta distribution, and that is known as the symmetric distribution. So in the same thing, what is happening? Population density curve respecte is higher near the mean. অর্থাৎ কি আসছে, যে যতই আমরা মিনের কাছে আসছি তত আমাদের কাছে কিন্তু ডেন্সিটি বাড়তে থাকছে। ওকে, আর যত আমরা মিনের থেকে দূরে যেতে থাকছি তত আমাদের এটা কমতে থাকছে, সেটা ফ্রম দ্য বোথ সাইড। ওকে, তাহলে এখানে গল্পটা কীরকম, যেহেতু এটা 105 মিনিট নাগাদ কমপ্লিট হচ্ছে, সো অলমোস্ট অল ট্রিপস আর কমপ্লিটেড উইদিন 195 মিনিটস। যেহেতু আমাদের কাছে পুরো গল্পটা 195 মিনিটসের মধ্যে কমপ্লিট হবে, তাই এখানে 105 একদম পারফেক্টলি মিডিল পোর্শনে আছে। অর্থাৎ আমরা যদি 105 মিনিটটাকে পাই, তার মানে পুরো গল্পটা, পুরো প্রজেক্টটা কিন্তু 195 মিনিটসের মধ্যে কমপ্লিট হবেই। ফ্রম দ্য লেফট হ্যান্ড সাইড উই হ্যাভ ফাউন্ড আউট দ্য প্রিসিমিস্টিক ইউজ, অ্যান্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড the
project duration perfectly. That is the use of the mean in that case of normal distribution or in the case of pessimistic, optimistic or most likely. What is the probability of completing a task T in X days? So we can answer this question by using the concept of standard deviation. Following discussion assumes data points are normally distributed, যেহেতু এটা normally distributed রয়েছে. So let us assume that if we have to make one more trip from point A to point B, someone asks us what would be the duration estimate from such a trip. এই ট্রিপটা থেকে কি হতে পারে? তাহলে 105টা আমাদের বেরিয়েছে and that is our population density, অর্থাৎ যেটা আমরা পার্ট হিসেবে ফাইন্ড আউট করছি। যদি তোদের প্রবলেমটা অনুযায়ী সেরকম ভাবে যাই, সো ওটা একবার যাব, বাট আওয়ার নেক্সট ট্রিপ কুড বি ইজিলি এটা ছেড়ে দে, এর পরের জায়গাটা যাই। ডিটারমাইন দ্য সেফ রেঞ্জ অফ ভ্যালুজ। ইনস্টেড অফ গিভিং আ সিঙ্গেল এস্টিমেট উই ক্যান সে দ্যাট ডিউরেশন এস্টিমেট ফর ওয়ান মোর ট্রিপ উড বি 105 প্লাস মাইনাস 30। অর্থাৎ যদি আমাদের কাছে কেউ কখনো বলে যে 135 মিনিটে কমপ্লিট হতে, এই যে গল্পটা, what is the probability of completing the task in 135 days or 135 minutes in that moment, suppose, তার মানে কি আমরা প্লাস মাইনাস 30 দিকে যাব, সেটা কিন্তু from right hand side to left hand side and from left hand side to right hand side। কারণটা কি, এদিক থেকে গেলেও আমরা 135-এ যাব, এদিক থেকে এলেও কিন্তু 135-এ আসবো, that's why it is called plus minus 30। Okay, so there is a 68.27% probability of completing the trip within 105 plus minus 30 minutes। একটু তাকিয়ে দেখি গল্পটা এইখানে 105, এদিকে প্লাস করলে 30, so that is our 135, এদিকে মাইনাস করলে 30, 75, তাহলে টোটাল রেঞ্জটা কত? that is from 75 to 135, so the result is 68.27%। কিভাবে ফাইন্ড আউট হচ্ছে সেটা জাস্ট অ্যাকর্ডিং টু ফর্মুলা। ওকে, দেন সেম অ্যাজ, তাহলে আমাদের প্রবাবিলিটি এসে দাঁড়াচ্ছে 68.27%। এবং একটু আগেও আমরা বললাম যে নর্মালি আমরা যখন প্রজেক্ট এভালুয়েশন রিভিউ টেকনিকে যাই, প্রজেক্ট এস্টিমেশনে আমাদের প্রবাবিলিটি কিন্তু আসে পার্সেন্টেজে, আমরা নর্মালি লিখি। এবার যদি পরীক্ষায় এরকম একটা কোনো কোশ্চেন আসে যে তাহলে আমাদের কাছে প্রজেক্টটাকে আমরা কিভাবে ফাইন্ড আউট করব, আমাদের একটা প্রবলেম দিয়েছিলাম, প্রবলেমটা যেন কি ছিল, সাপোজ এই প্রবলেমটা দিয়েছিলাম কি, ধরা যাক, ছেড়ে দে, আমরা এমনি প্রবলেমটায় একটা যাই। ধর আমাদের একটা প্রজেক্ট এভালুয়েশন রিভিউ টেকনিক এসছে এবং সেখানে আমাদের যে টোটাল উইকটা বেরিয়েছে সেটা হচ্ছে 17 উইকস। ওকে, এবার কোশ্চেনটা বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রজেক্ট উড বি কমপ্লিটেড বিফোর 4 weeks earlier than the expected। যদি আমাদের বলে যে এই জিনিসটা 17 উইকেরই আগে আমাদের কাছে টোটাল কমপ্লিট হয়েছে, এটা রেজাল্ট বেরিয়েছে, এবার হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট বিফোর 4 weeks earlier than the expected 17 week আমাদের কাছে প্রবাবিলিটি কি হবে। তাহলে এখানে আমাদের কাছে কিন্তু আমরা যেটা ইউজ করব সেটা কিন্তু ডেনসিটি কার্ভ, যেটা আগের দিনে আমাদের সুমিত বলছিল, ডেনসিটি কার্ভ। এবং ডেনসিটি কার্ভ বার করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ডি ইজ ইকাল টু, যেটা ফাইন্ড আউট করছি, দ্যাট ইজ টিএস মাইনাস টি by S, that one is particularly known as the due date।
first one as due date minus the expected date upon s means আমাদের কাছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যেটা, so that is our variance, that means sigma square. ওকে, এবার ডিউ ডেট কত আমাদের কাছে, কি কোশ্চেনটা বলেছে, বিফোর 4 উইকস, তাহলে বিফোর 4 উইকস মানে আমাদের কতদিন হতে পারে, সেটা হচ্ছে 13 সপ্তাহ, সো দ্যাট ইজ আওয়ার 13, সো তাহলে এখানে আমাদের কাছে জিনিসটা কি আসবে, 13 মাইনাস 17 বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাদের এখানে আগে থেকে কিছু নিশ্চয়ই বলে দেওয়া ছিল, আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রবলেমটাই বেরিয়েছিল, সেটা হচ্ছে 3, ওকে, সো 13 মাইনাস 17 বাই 3 or that one is equal to minus 4 by 3 or minus 1.33. Now question, is that the probability can be possible as minus? No, আমাদের কাছে কিন্তু মাইনাস হিসেবে কখনো প্রবাবিলিটি আসতে পারে না, তাই এটার জন্য আমরা যেটা করব সেটার একটা ভ্যালু বার করব, একটা টেবিল লাগবে, 2 মিনিট ওয়েট কর, আমি একটু টেবিলটা নামিয়ে নিই। এখানে টেবিলটা নেই, এটা কি দেখতে পাচ্ছিস, ক্রোম থেকে পুরো করা, হ্যালো, হ্যাঁ ব্যাস ঠিক আছে। এবার আমাদের কাছে ভ্যালুটা কি এসেছিল, এই রে এর উপর, এইখানে তো আমি কি করে করব, যাই হোক দরকার নেই, একটা জিনিস এসছে -1.33, যেটাকে আমরা লিখতে পারি সেটা হচ্ছে পাই অফ 0, ওটাকে লেখা হয়, আগে একবার একটু দেখিয়ে দিয়ে, মহা ঝামেলা তো, আমার কাছে ওটা করাই নেই। আচ্ছা আগে একটা জিনিস জাস্ট ভ্যালুটা দেয়, 1.33 কি করে ফাইন্ড আউট করব, আমরা এখানে মাইনাসে যাচ্ছি না, আগে 1 এ যাচ্ছি, তাকিয়ে দেখ এইখানে একটা আছে 1.3, ওকে, এইখান থেকে আমরা যাব যেহেতু 1.33, so that means 1.3 plus 0.3, so that is our 0.3, তাহলে এই কলাম ওয়াইজ এসে এইখানে যদি আসি, আমার কাছে যে ভ্যালুটা আসছে that is our 0.4082, এটা বোঝা গেছে যে কিভাবে আমি 1.33টা বার করলাম, ওকে। এইবার চলে যাচ্ছি এখানে, যে এইখানে যখন আমরা কাজটা করব,
এবার মাইনাসের এটাকে ভ্যালু বার করতে গেলে আমরা করতে পারি দ্যাট ইজ ফাই অফ minus 1.33 or can be written as phi of 0 minus phi of 1.33 or phi of 0 যে কোনো সময়, এটা নর্মাল ডিস্ট্রিবিউশনের গল্প, ঠিক আছে। phi of 0 can be written always has the value that is 0.5 minus ওটার ভ্যালু কত এসেছিল আমাদের 1.33 তে 0.4082, so finally we can get the result as 0.0918, কিন্তু এটাকে আমরা কিভাবে লিখবো সবসময় অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ or 9.18%, ঠিক আছে। এবার যদি আমাদের কোশ্চেনটা এরকম থাকে অ্যাকর্ডিং টু প্রবলেম, যেহেতু আমাদের কাছে 17 দেওয়া ছিল, 17 আছে, কোশ্চেনটা বলেছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি নট মোর দ্যান 4 উইকস, তাহলে আমাদের এক্সপেক্টেড কি ছিল 17 প্লাস 4, আরও 4টে উইক বেশি নিয়ে বলা হচ্ছে, তার মানে 21 মাইনাস 17 বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্যাট ইজ আওয়ার 3, যেটার রেজাল্ট আসছে 1.33, আর 1.33 রেজাল্ট তার মানে কি ফাই অফ 1.33, সো দ্যাট ইজ আওয়ার সিম্পলি, এটা তো আমরা এক্ষুনি বার করলাম, or that is 0.4082 or রেজাল্ট যেটা আসবে সেটার উপরে বেস করে। এখানে কিন্তু আমি একটা জিনিস ক্যান্সেল করেছি, সেটা হচ্ছে y লেস দ্যান ইকুয়াল টু আর গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে করেছি, কিন্তু গ্রেটার দ্যান আর লেস দ্যান ইকুয়াল টু পোর্শনটা আমাদের লাগবে, ঠিক আছে। যদি কোশ্চেনটা এইরকম বলে যে দ্য প্রবাবিলিটি অফ কমপ্লিটিং দ্য প্রজেক্ট নট মোর দ্যান 4 উইকস, নট মোর দ্যান 4 উইকস, যেহেতু নট মোর দ্যান বলেছে, তার মানে আমাদের কথাটা লিখতে হবে এরকম, পি জেড যেটার উপরে আমাদের তৈরি লেস দ্যান ইকুয়াল টু ডি। যদি আমরা ডিস্ট্রিবিউশনটা তৈরি করি তাহলে 1.33 এই যে পয়েন্টটা আসছে, এই পয়েন্টটা কোথায় আসছে, দ্যাট ইজ আওয়ার এখানে, তাহলে এরিয়া কোনটা আসছে আমাদের কাছে, দ্যাট ইজ আওয়ার এরিয়া। সো আমাদের কিন্তু যখন এই পোর্শনটা তৈরি করতে হবে নট মোর দ্যান এই কথাটা থাকবে, সো দ্যাট ইজ ফাই অফ অর প্রবাবিলিটি আগে লিখিনি, দ্যাট ইজ জেড লেস দ্যান ইকুয়াল টু 1.33, কারণ এর লেফট হ্যান্ড সাইড যেহেতু লেস দ্যান, যদি আজকে আমাদের গ্রেটার দ্যান বলতো তাহলে কিন্তু পোর্শনটা চলে যেত অনেকটা এরকমভাবে, অর্থাৎ এটা আমার কাছে 1.33 পয়েন্ট, সো এই এরিয়া, ওকে। সো এখানে যেহেতু লেস দ্যান নট মোর দ্যান, তাহলে লেস দ্যান ইকুয়াল টু 1.33, এটার ক্ষেত্রে আমাদের আসবে দ্যাট ইজ পি অফ 0 প্লাস পি অফ 1.33, এখানে কিন্তু জিরোটাকে তখন কাউন্ট করতে হবে, or that one is equal to phi of 0 plus phi of 1.33, phi of 0 মানে 0.5 আর 1.33 মানে হচ্ছে একটু আগেও বার করলাম 0.4082, so that is our total যে কালেকশন আসছে 0.9082 or 90.82%। এটা মানে যখন আমরা ফার্স্ট একটা করলাম দ্যাট ইজ -4 4 উইক আগে, এটা যেটা করলাম সেটা জাস্ট 4 উইক বা 4 উইকসের মাথাতেই শেষ হবে, এটার প্রবাবিলিটি কত, আর এটা যেটা নট মোর দ্যান, অর্থাৎ 21এও শেষ হতে পারে, 20তেও শেষ হতে পারে, 17তেও শেষ হতে পারে, তার প্রবাবিলিটি কত, সেই জন্য এরিয়াটা এই জায়গায়, আর এটা হচ্ছে আমার 21এই শেষ হবে, তার নিচে নয়, তার জন্য তখন এই রেজাল্ট। একটু আইডিয়া হয়েছে কি? এবার আমার যেটা লাগবে তোদেরকে দিতে সেটা হচ্ছে এই টেবিলটাকে একটু পাঠাতে হবে, তাই তো?
হ্যালো। টেবিলটা আমি পাঠিয়ে দিচ্ছি, টেবিল অসুবিধে নেই। কিন্তু আমার মনে হয় আরেকটা ক্লাস একটু দরকার আছে এটার, এবং সেটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে একদম, স্যার হ্যাঁ বলো। বলি যে এইগুলো ভিডিও কি দেবেন, পাঠাবেন এমনি আস্তে আস্তে হলো? আস্তে আস্তে আমি পাঠাবো, সবই পাঠাবো। তুই নর্মাল ডিস্ট্রিবিউশনটা আগে একটু দেখতে হবে সবাইকে। আপনার চ্যানেলে আছে? চ্যানেলে আছে, কিন্তু ওটা সাউন্ড খুব জঘন্য, ওটা খুব একটা ভালোভাবে নেই। দেখতে পারিস, দেখতে পারিস, অসুবিধে নেই। মানে প্রবলেমগুলো সবই আছে, এই টাইপটা বলে দেওয়া আছে যে কোথায় আমরা লেস দেন আর কোথায় গ্রেটার দেন, এটা আছে। ঠিক আছে, মানে এই ডেনসিটি কার্ভটা কিভাবে তৈরি হচ্ছে সেইটা বলে দেওয়া আছে, কিন্তু আদৌ ওটা মানে খুব পরিষ্কার নয় সাউন্ডটা। শুনে দেখতে পারিস একবার, যদি হয়তো বুঝতে পারবি। ঠিক আছে, হ্যাঁ আমরা যেটা করব পরের দিন একটা ক্লাসে আমরা যাব, যদি সম্ভব হয় রবিবার দিনই। সেটা হচ্ছে যে প্রবলেমগুলো আমাদের আসে সেই প্রবলেমগুলোর উপর বেস করে আমরা একটা প্রবলেমে যাব, সেখানেই কমপ্লিটটা করব। ঠিক আছে, ওকে। এক্সাম সম্বন্ধে তোমাদের কি মনে হচ্ছে বাবু? ভাল লাগছে না এখন এক্সাম হবে? তোরা কি ফিফথ সেমিস্টারে উঠে পড়েছিস? হ্যাঁ বল, আমি শুনছি। এক্সাম হবে স্যার? মনে তো হচ্ছে। আজকে তো পাঠিয়ে দিয়েছে না তোদেরকে একটা সুন্দর পিডিএফ তোদের গ্রুপে স্যার? হ্যাঁ পাঠাননি শুভেন্দু স্যার সুন্দর একটা পিডিএফ? হ্যাঁ পেলাম। সেখানে কি বলেছে? ওখানে তো আমি যতটা দেখলাম, স্যার ঠিক কিনা ভুল জানি না, আমি যতটা পড়ে বুঝলাম যে ওরা বলছে যে আফটার কোভিড-19 সিচুয়েশন মানে যখন নর্মাল হবে তখন ওরা এক্সামটা কন্ডাক্ট করবে, এবং তখন আর কি ফিফথ সেমিস্টারের পড়াশোনাও শুরু। না, এরকম এখনো কমপ্লিট নয় আমাদের কাছে যে আদৌ তোরা ফিফথ সেমিস্টারে উঠিস নি, এরকম ভাবাটা ভুল। ঠিক আছে, কিন্তু সেশনটা মানে ওদের কথার মধ্যেই কনফিউশন আছে। হ্যাঁ ওদের কথার মধ্যেই বলাটা আছে যে তোমরা ফিফথ সেমিস্টারে চলে যাবে, কিন্তু যতক্ষণ না পরীক্ষা হবে ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সেশন দেব না। ঠিক আছে, অতএব আমরা ফিফথ সেমিস্টারে চলে গেলাম অথচ আমাদের সেশন দিল না, তাহলে আর আলটিমেট কি গল্প হলো? সেটাই, তাহলে ultimately, ব্যাপারটা কি হবে? এক্সপেক্টেড নেক্সট উইকের মধ্যে একটা না একটা ভালো খবর কিছু পাবি। মানে কি ভালো হবে বা খবর কি মিন্স হবে? আমি বলতে চাইছি কনফিউজড খবর নয় আর কি। আচ্ছা ভালো খবর বলতে আমি এটা বলতে চাইছি না যে এক্সাম হবে কি হবে না, কি ফিফথ সেমিস্টার উঠে যাবি, অ্যাটলিস্ট কনফিউজ টাইপের খবর নেই। ওকে, উইদিন 1 উইক বললেন তাই তো? মনে হচ্ছে আমাদের নেক্সট উইকেই মনে হচ্ছে কোনো ভালো খবর হয়ে যাবে, মানে কনফিউজ খবর হবে না। ঠিক আছে, আজকে ছাড়ছি আমি। আচ্ছা, আমি তো এগুলো দিয়ে দিয়েছি বোধহয়, সবকটা গেছে কি? ওই কি যেন বলে, ডাইনামিক ডাইনামিক পেয়ে গেছি 5টা ভিডিও। আচ্ছা, আমি চেষ্টা করছি আজকে যদি সম্ভব না হয় এগুলোর পিডিএফ পাঠিয়ে দিতে কালকের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, এগুলোর পিডিএফটা আমি পাঠিয়ে দেবো কালকের মধ্যে। পিডিএফ পেলে হয়ে যাবে স্যার। ঠিক আছে, কিন্তু নর্মালটাও লাগবে বাবু। ঠিক আছে স্যার, দেখবো স্যার। ঠিক আছে, ওকে। হুম।